নমস্কার। 10 ডে ক্র্যাশ কোর্স অন ইংলিশ ফর কমিউনিকেশনের ডে 9-এর আজকে ক্লাসটা নিচ্ছি। একটু গ্যাপ হয়ে গেল অনেক দিন। যাই হোক, আপনারা নিশ্চয়ই ইংরেজি প্র্যাকটিস করছেন বা বলছেন বা পড়ছেন, এই চর্চা নিশ্চয়ই আপনাদের চলছে। তো সেটা মাথায় রেখে আজকের এই ক্লাসটা আজকে হচ্ছে শুধু কমিউনিকেশন, মানে কথা বলবো কিভাবে বিভিন্ন সিচুয়েশনে, যেটা আমাদের কিন্তু অনেক সময় ডিফিকাল্টি আমরা পেয়ে থাকি। উই ফাইন্ড ডিফিকাল্টি ইন স্পিকিং ইন ইংলিশ ইন আ পার্টিকুলার সিচুয়েশন। সাধারণ সিচুয়েশন যেমন বাইং ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, এটা আমরা প্রায়শই সবাই করে থাকি। কিন্তু কিভাবে এটা যদি আমাদের ইংরেজিতে কথা বলতে হয় তাহলে আমরা কিভাবে করব? তো তার একটা সিচুয়েশন দিয়ে আমি একটা মডেল কনভারসেশন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে দিয়েছি। এটা পড়ে আপনারা বুঝতে পারবেন যে কথা বলতে গেলে দোকানদারের সাথে, শপকিপারের সাথে এইভাবে আমাকে বলতে হবে। এখানে দেখছেন আপনারা দুজন বক্তা আছে, মানে একজন হচ্ছেন শপকিপার আর আরেকজন হচ্ছেন মীরা যে মানে কিনছে, ক্রেতা, বায়ার। তো হোয়াট ইজ মীরা সেইং? হাউ মাচ ইজ আ কিলো অফ পটেটোজ? তাহলে পটেটো কিনতে এসছে, আলু, জিজ্ঞেস করছে হাউ মাচ ইজ আ কিলো অফ পটেটোজ? শপকিপার সেজ ₹20 a kilo. Mira, isn't that a bit more? Last week I bought a kilo cost ₹17. So last week I bought a kilo, which হবে এখানে, which cost ₹17. তাহলে কি বলতে চাইছে যে গত বার বা লাস্ট উইকে আমি কিনেছিলাম, সেটা কিন্তু 17 টাকা ছিল। হোয়াট ডাজ দ্য শপকিপার সে? Shopkeeper is saying, no madam, you are slightly mistaken. These are the new varieties and you can compare the price with that in other parts of our city and it is ₹20 everywhere. Excuse me. এভাবেই শপকিপাররা বলে থাকে, তাই না? না, আপনারা দেখবেন আমরা বেশি নিচ্ছি না, অন্য জায়গায় কিন্তু একই, অন্যান্য বাজারেও একই। তো সেটাই এখানে বলা হচ্ছে, নো ম্যাডাম, ইউ আর স্লাইটলি মিস্টেকেন, দিজ আর দ্য নিউ ভ্যারাইটিস অ্যান্ড ইউ ক্যান কম্পেয়ার দ্য প্রাইস with that in other parts of our city and it is ₹20 everywhere. What does Meera say? Okay, then I will take a kilo of potatoes. And how much are cabbages? Fresh? No, I don't want the bigger ones. Give me one within a kilo. মানে উনি ছোট সাইজের একটা ক্যাবেজ নিতে চাইছেন। ক্যাবেজটা আমরা বাংলায় কি বলি? বাঁধাকপি, তাই তো? সেটা ইংরেজি হচ্ছে ক্যাবেজ। Next, shopkeeper is saying what? Yes, this one. Let me weigh. I think it will be within 800 grams. তো উনি within 1 kilo চেয়েছেন, তো ও 800 গ্রামসের মধ্যে ওকে একটা দিল। Meera, that's perfect. Now tell me, how much do I pay in total? মানে আমি টোটালে কত দেব? Shopkeeper, ₹30 for both items taken together মানে ক্যাবেজ অ্যান্ড পটেটোস মিলে। তো এইটা একটা মডেল কনভারসেশন। এইভাবে কিন্তু আপনারা কনভারসেশনগুলো শুরু করবেন বা এইভাবে কথা বলতে হবে। এবং এখানে পার্টিকুলারলি যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে কনভারসেশনের, মানে আমি তো এখানে দ্য শপকিপার ইজ অ্যান্ড দ্য কাস্টমার ইজ টকিং অ্যাবাউট বাইং ভেজিটেবলস। তাহলে এখানে যে পার্টিকুলার ওয়ার্ডসগুলো আমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভ্যারাইটিস, নিউ ভ্যারাইটিস, ফ্রেশ, ঠিক আছে? আচ্ছা, উইদিন আ কিলো, 800 grams, পে ইন টোটাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই পোর্শনটায় আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা এই যে হাউ মাচ ইজ আ কিলো অফ আ পটেটো, হাউ মাচ দিয়ে আমি স্টার্ট করছি, কেননা এটা একটা কোয়েশ্চেন। ইজন্ট দ্যাট আ বিট মোর, লাস্ট উইক আমি কিনেছি এত। এই যে কম্প্যারিজন, you can compare the price
ওয়ান্ট দ্য বিগার ওয়ান্স, টেক আ কিলো, এগুলো হচ্ছে পার্টিকুলারলি বাইং, বা আমি ভেজিটেবলস যখন বাই করছি, শাক সবজি, তখন কিন্তু এই টাইপের ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে। এগুলো পার্টিকুলারলি এই কনভারসেশনের, এটা আপনি একটা ব্যাংক ম্যানেজারের সাথে যখন কথা বলছেন, ব্যাংকে গেছেন, অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি নিশ্চয়ই এই টাইপের ওয়ার্ডসগুলো ইউজ করবেন না, তাই না? তাহলে সিচুয়েশানের ওপর নির্ভর করে কিন্তু আমার পুরো জিনিসটা পাল্টে যাচ্ছে, মানে আমি যে কথা বলি সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি পাল্টে যায় যখন আমার সিচুয়েশানের ওপর নির্ভর করে। এই সিচুয়েশানটা হচ্ছে বাইং ভেজিটেবলস। সো ন্যাচারালি তার এই যে দেখিয়ে দিলাম আন্ডারলাইন করে, এই টাইপের জিনিসগুলো কিন্তু থাকতে হবে। এবার চলে যাচ্ছি নেক্সট সিচুয়েশনে, সিচুয়েশন 2, এনকোয়ারিং ইফ আ ডক্টরস চেম্বার অর ক্লিনিক ইজ ওপেন অন সানডেজ। এটাও কিন্তু আমরা সব সময় করে থাকি, তাই না, ডাক্তার বুকিংয়ের জন্য। তো এটা কিন্তু টেলিফোনিক কনভারসেশন হচ্ছে, ইট ইজ ওভার আ টেলিফোন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই টাইপের কথা আমরা কিন্তু মানে ফেস টু ফেসও বলতে পারি। এটা টেলিফোনেও হয় এবং ফেস টু ফেসও হয়। পেশেন্ট বলছে, হ্যালো, গুড মর্নিং, ইজ দিস মেডিকিওর ডায়াগনস্টিক্স? ইজ দিস মেডিকিওর ডায়াগনস্টিক্স? গুড মর্নিং, ইয়েস স্যার, হাউ মে উই হেল্প ইউ? হাউ মে উই হেল্প ইউ ন্যাচারালি একটা ডাক্তারখানায় আমি গেছি কথা বলতে, তাদের ফার্স্ট কথা তো এটাই হবে না, হাউ মে উই হেল্প ইউ। পেশেন্ট জিজ্ঞেস করছে, ডাজ ইউর সেন্টার রিমেইন ওপেন অন সানডেজ? আর ডক্টরস অ্যাভেলেবল ফর কনসালটেশন? কনসালটেশন কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা ডাক্তার কনসাল্ট করতে যাই, সুতরাং আমরা বাংলা যেটা বলি ডাক্তার দেখানো, ইংরেজিতে সেটা কিন্তু কনসালটেশন। নো স্যার, নট অল ডক্টরস আর অ্যাভেলেবল। No sir, not all doctors are available, only the orthopedic and ENT are available. Do you want to book an appointment with any of these? No sir, thank you for your cooperation, but I was looking for an appointment with the cardiologist. Is he available? Tuesday and Thursday. When is he available? Tuesday and Thursday, 8:30 a.m. to 10:30 a.m. Should I register your name? Yes, please enroll my name for consultation on Tuesday. Okay sir, the doctor's fee is ₹800. Please try and come around 8:50. তাহলে এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু পার্টিকুলারলি একটা মানে ডক্টরস ভিজিটে কনসালটেশনের পার্টিকুলারলি এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি ইউজ করবেন না যখন আপনি একটা বইয়ের দোকানে গিয়ে বই কিনছেন। আবার ওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করি। হ্যালো, গুড মর্নিং, একটা ফর্মাল সিচুয়েশন এটা। হিয়ার ইউ আর নট স্পিকিং টু ইয়োর ফ্রেন্ড, আমরা বন্ধুদের সাথে কথা বলছি না, সুতরাং হ্যালো, গুড মর্নিং। রিসেপশনিস্টও বলছে গুড মর্নিং। হাউ মে উই হেল্প ইউ? ন্যাচারালি ইটস আ মেডিকেল সেন্টার, সো সেখানে সেই রুগীদের প্রতি সেই সহানুভূতি বা সেই হেল্পিং হ্যান্ড, দিস হেল্পিং হ্যান্ড শুড বি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শোন। Does your center remain open on Sundays? Available for consultation? Not all doctors appointment. কোন availability, available কথাটা doctors available কিনা। Looking for an appointment with a cardiologist, is he available? তারপরে লাস্টে কি বলছে, টিউসডে অ্যান্ড থার্সডে রেজিস্টার, যে রেজিস্টার কথাটার নামটাকে রেজিস্টার করি। আবার কনসালটেশন কথাটা, ফিজ, এগুলো কিন্তু পার্টিকুলারলি মানে একদম এই সিচুয়েশনের জন্য কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সুতরাং আপনারা দেখলেন দুটো সিচুয়েশন, একটা কিন্তু ইনফর্মাল মানে আমি বাজারে যাচ্ছি, বাজার করছি, সেখানে তো আমি সবজিওয়ালার সাথে ফর্মালিটি অবশ্যই আছে, কিন্তু একটা ডক্টরস ক্লিনিকের সাথে আমি যেভাবে ডক্টরের সাথে বা সেখানে কনসালটেশন আমি যেভাবে ফর্মালিটি মেনটেন করবো, সেটা অবভিয়াসলি আমি মেনটেন করবো না ভেজিটেবল সেলারের সাথে। কিন্তু সেখানকার যে ওয়ার্ডের ভ্যারাইটি বা পার্টিকুলার অ্যাসপেক্টগুলো, যেই ওয়ার্ডগুলো দেওয়ার কথা, সেগুলো কিন্তু আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু কনভারসেশন করতে হবে।
হ্যাঁ, আর সেকেন্ড সিচুয়েশনটা কিন্তু আরেকটা সিচুয়েশন, যেখানে একেবারেই ফর্মাল, আমি ডাক্তারখানাতে অ্যাপয়েন্টমেন্ট বুক করছি, সুতরাং সেইটা কিন্তু আরেকটা সিচুয়েশন। সো দুটো সিচুয়েশন আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনাল কনভারসেশন কীভাবে করতে হয়। যদি আপনাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং আর জানাবেন কমেন্ট করে যে কী কী বিষয় আরও আপনাদের এই টাইপের ক্লাস দরকার। আজকে এই অবধি, পরের ক্লাসে আবার আরেকটা বিষয় নিয়ে আসবো। থ্যাংক ইউ।